কি গো, চলে এসেছো তুমি? তোমার জন্য অপেক্ষা করছিলাম আজকে। কেন, কি হয়েছে? আজকে মাংস রান্না করেছি তোমার জন্য, তোমার ফেভারিট। তোমার তাই নাকি? ওরে বাবা, এ তো বিশাল খবর। হ্যাঁ, তাতেই খেয়ে আমরা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে অশোক নগরে। জগদ্ধাত্রী ঠাকুর দেখতে আমরা অশোক নগরে যাবো? কেন, তুমি যাবে না? যেতে হবে। যেতে তো হবে, মানে যেতে হবে। তোমার কি মুড গরম হলো নাকি? মুড গরম হলে হবে না। মাকে ভাতটা দিয়ে আসো, আর কতটা ভাত লাগে জিজ্ঞাসা করো, যদি ভাত লাগে দাও। আমাদের ভাতটা বলো। তাকে একাদশী না গো, কোমরটা শেষ। মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? না না না, করো, খিদে লেগেছে তাই জন্য মুখটা এরকম করে রেখেছি। মাখো। শোনো শোনা, রাগ করবে না কিন্তু, আমি কি তোমার একটা মাত্র বউ? ন্যায়েন রাজ্যম লবণেন ভোজ্যম। 10টা না 5টা না, একটা মাত্র। ভাত মাখো, খাও, খিদে লেগেছে আমার। জ্যাকেটটা খুলে বসো শোনা। জেঠু চলে আসবে নিচে। শোনা, আজকে মাংসটা কেমন লাগছে? কেমন খেলে আজকে? দারুণ। চলো মুখ ধুই। কি গো, এদিকে আসো শোনা। এটা আমি জানতাম, আমি রান্না করেছি না। তোমারও তো তোমার মায়ের রান্না ছাড়া পোষায় না। আজকে তো বললাম ভালো হয়েছে। এইটা নমুনা। দাঁতে মাতে ব্যথা বলে মাংস ভাত খেতে পারিনি। ভাতটা তো খেতে পারতে, আলু চটকে। ছাড়ো, বাদ দাও। না গো শোনা, ভাত ফেললে গায়ে লাগে, ঠিক আছে? চালটা তো নষ্ট হলো এইটুকু। আমি রান্নাই করতাম না, আমার রেস্টও হয়ে যেত। আমাদের মেয়েদের না কোনো দাম নেই শোনা, যতই করো না কেন কোনো দামই হয় না। আরে শোনো, ভাতের জন্য এরকম ভেবে লাভ আছে? রাত্রেবেলা বলছি না রাতে লেগেছে। আমি কোনো জায়গায় যাবো না, তুমি যাবে কেন? হ্যাঁ, মাসির ছেলে।